পরিস্থিতি স্বাভাবিক। দোকানপাট অনেক খুলে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন ঘুরে ঘুরে। একটা গুজব ছড়াচ্ছে, সেটা হচ্ছে যে 5 নম্বর ওয়ার্ডে একটা দোকানে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বা কারা। সম্পূর্ণ এটা মিথ্যা কথা। কারণ হচ্ছে দোকানের শাটার ডাউন ছিল, চতুর্দিকে বন্ধ ছিল। আমার 3টে টিম ভেরিফাই করেছে। শাটারের নিচে দিয়ে যখন ধোঁয়া দেখা যাচ্ছিল সেই সময় ওটা যে মালিক সে খোলে। তারপরে পুলিশের টিম আমার কাছেই ছিল, ওরা গিয়ে প্রথমে আর কিছু পাবলিক এভাবে আগুনটা নেবে। কেউ বাইরের থেকে এসে ওখানে ধরাবার সম্ভাবনা নেই। ওটা অলরেডি আমরা 3টে টিম দিয়ে ভেরিফাই করেছি সকালবেলা 6:30 নাগাদ। তো আমি অনুরোধ করবো যারা এরকম গুজব ছড়াচ্ছেন তারা গুজবে কান দেবেন না। গুজব ছড়িয়ে উত্তপ্ত করবেন না। এখনো পর্যন্ত গ্রেপ্তার কতজন হয়েছে? গতকাল সুতি এবং শামশেরগঞ্জ 2 থানায় মিলিয়ে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর যে দুজন কালু নাদাব এবং তার দিলদার নাদাব দাদা, তারা কি বাংলাদেশ চলে যাওয়ার কোনো সম্ভাবনা, বাংলাদেশ চলে যেত এরকম কোনো সম্ভাবনা কি দেখছেন আপনারা? যে দুজন গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ, সেটা সম্ভাবনা তো থেকেই যায়। সেটা এখন কনক্লুসিভলি বলা যাবে না, আমরা ইনভেস্টিগেশন চলছে। মার্ডার কেসে কেউ অ্যারেস্ট হয়েছে? মার্ডার কেসে আমরা আটক করেছি, জিজ্ঞাসাবাদ চলছে। স্যাটিসফাই হলে প্রাইমা ফেসি যখন পাবো তখন ওদের গ্রেফতার দেখানো হবে। স্যার, ন্যাশনাল হিউম্যান রাইটসের টিম আসার কথা ছিল। অ্যাকচুয়ালি কোনো টাইম ফ্রেম আমার কাছে নেই। আমরা সকাল থেকে শুনছি যে একটা দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভাইস চেয়ারম্যানের ভাইয়ের দোকান। এই বিষয়টা কি বলবেন? এটা অ্যাকচুয়ালি আমাদের খবরটা যেটা আমরা পেয়েছিলাম ইনিশিয়ালি, সেটা হচ্ছে একটা দোকান জ্বলছে, কাছেই পুলিশ টিম ছিল। এবার আমাদের গিয়ে ভেরিফাই যেটা করেছে, দেখা যাচ্ছে যে দোকানের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছিল, শাটার ডাউন ছিল, বাইরের থেকে কোনো অ্যাক্সেস ছিল না দোকানে। তো ভিতরে যেটা ঢুকে প্রাইমারিলি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে এটা হয়েছে। দোকান যেহেতু বাইরের থেকে কোনো লোক এসে ঢুকে সকালবেলা যে কাছে ক্রিকেট আছে, চতুর্দিকে পুলিশ ক্রিকেট আছে, প্যারামিলিটারি আছে, বাইরের লোকের মুভমেন্ট নেই, বাইরের থেকে ধরানো সম্ভব নেই। ওটা অ্যাপারেন্টলি প্রায় মনে হয়েছে শর্ট সার্কিট থেকে হয়েছে। স্যার, ওভারঅল পরিস্থিতি আর যারা বাইরে চলে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার কোনো ব্যাপার? আজকে যেরকম 6 জন অলরেডি ফিরছে, এতক্ষণে মোস্ট লাইকলি ঢুকে গেছে। আমি এখন একটু আগে শুনলাম ওরা ফিরছে, রাস্তাতে ছিল। আর একটা বড় টিম আজকে কতজন আসবে এক্স্যাক্টলি আমার কাছে ফিগার এখনো ফাইনালাইজ হয়নি। ওপর থেকে আসলে ফিরছে অনেকে। টিম কাজ করছে? হ্যাঁ, টিম কাজ করছে, যোগাযোগ করছে। মোস্ট লাইকলি আজকে অনেকটা বড় অংশ ঢুকে যাবে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, সেটা ওরাও ফিল করে ফেরার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। ফিরে আসবো, কত ফিরবে সেটা ফেরার পরে বলতে পারবো। আপনি তাদের উদ্দেশ্যে একটা তো বার্তা দিতে চাইবেন যে তারা নিরাপদে ঘুরে আসুন? হ্যাঁ, আমি প্রত্যেককেই বলবো আপনারা ফিরে আসুন। যারা বাইরে গেছেন আমরা আছি, এরিয়া কন্ট্রোলে আছে, ভয় পাবেন না। যার বাড়িতে ফিরে আসুন এবং স্বাভাবিক ছন্দে ফিরুন। রিপোর্ট আলোকশিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোকশিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।